Hello, Vatsu. Welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic about top 10 international current affairs. So I hope my all প্যারি বাচ্চা should be okay. তো যাই হোক আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমরা যে প্রতিদিনের মতো টপ 10 ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স যে আপলোড করি সেটা আমরা নিয়ে এসেছি। তো দেখো উপরে লেখা আছে টপ 10 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 28 ডিসেম্বর 2023। 2023 সালের 28 ডিসেম্বরের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো শুরুতে একটু তোমাদের বলে দেই, যেখানে ইংলিশ ভার্সনটার সঙ্গে বাংলা ভার্সনের একটু গোলমাল রয়েছে। ঠিক আছে, গোলমাল বলতে আমি দেখো ওখানে 3, 4, 5, 2, 6, 7 মানে এই যে মানগুলো, এই প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম যে ইনফরমেশনটা আছে এর মানে কানেকশন আছে গিয়ে বাংলা ভার্সন এবং এমসিকিউর 3 নম্বরের সঙ্গে। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে এখানকার এই 2 নম্বর যে ফার্স্ট যে ইংলিশে কোশ্চেনটা রয়েছে বা ইনফরমেশন রয়েছে এর সঙ্গে বাংলা এবং এমসিকিউর 4 নম্বর ঠিক একই রকমভাবে বাকিগুলো লেখা আছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি। প্রথমে যেটা বলছে, ইউনিয়ন মিনিস্টার অরুণাক সিং ঠাকুর ইনিশিয়েটেড মাই ভারত ক্যাম্পেইন। বলছে ইউনিয়ন মিনিস্টার অনুরাগ সিং ঠাকুর ইনিশিয়েটেড মাই ভারত ক্যাম্পেইন। তো মাই ভারত ক্যাম্পেইন মানে মাই ভারত ক্যাম্পেইন কে লঞ্চ করলো বলো তো? তিনি হচ্ছে ইউনিয়ন মিনিস্টার অরুণাক সিং ঠাকুর। হ্যাঁ, ক্যাম্পেইন লঞ্চ করলো অরুণাক সিং ঠাকুর। কী বলছে এখানে দেখো, যে 4 নম্বরটায় শ্রীলঙ্কায় মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করলো কে? অনুরাগ ঠাকুর। প্রথম 3 সঙ্গে আছে। কোশ্চেন কী হতে পারে? মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করলো কে? অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অরুণাক ঠাকুর। সো নেক্সট যেটা রয়েছে, সন্তোষ ঝা অ্যাজিউমস রোল অ্যাজ এ ইন্ডিয়ান নিউ এনভয় টু শ্রীলঙ্কা। সন্তোষ ঝা হচ্ছে কি শ্রীলঙ্কার প্রথম নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন। কোথাকার? সন্তোষ ঝা অ্যাজিউমস রোলস অ্যাজ এ ইন্ডিয়ান নিউ এভিনয় এনভয় মানে তোমার রাষ্ট্রদূত। ঠিক আছে, তো নতুন রাষ্ট্রদূত হিসেবে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রদূত হিসেবে মানে সংযুক্ত হলোকে সন্তোষ ঝা। দেখো কী বলছে এখানে, শ্রীলঙ্কায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সন্তোষ ঝা। প্রশ্ন কী হতে পারে, যে কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সন্তোষ ঝা? উত্তর হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কী বলছে এখান থেকে, নেক্সট যেটা রয়েছে এখানে সেটা হচ্ছে তোমার ভিতাধানী মেক্স হিস্ট্রি অ্যাজ ফার্স্ট ইন্ডিয়ান অন ITTF গভর্নিং বোর্ড। ভিতাধানী মেক্স হিস্ট্রি অ্যাজ ফার্স্ট ইন্ডিয়ান অন ITTF means International Table Tennis Federation. ভিটাধানী মেক্স হিস্ট্রি অ্যাজ ফার্স্ট ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন গভর্নিং বোর্ড, মানে গভর্নিং বোর্ড হিসেবে, মানে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং বোর্ডের একজন সদস্য হিসেবে প্রথম ভারতীয় হিসেবে নিযুক্ত হলেন কে? ভিতাধানী। কী বলছে এখানে দেখো, কত নম্বর ইনফরমেশন? 5 নম্বরটা কেন, যে প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে? ভিতাদানি। কোশ্চেন কী হতে পারে এখান থেকে, প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হচ্ছে ভিতাদানি। কোশ্চেন অপশন নম্বর এ। সো অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি? নেক্সট রয়েছে রিনাউন্ড sculptor and former chairman of Lalit Kala Academy, Dr. Uttam Pacharne Prasad away at age 67। বলছে renowned sculptor and former chairman of ললিত কালা একাডেমি, ললিত কালা একাডেমির অ্যাওয়ার্ড পাওয়ার যিনি ছিলেন ডক্টর উত্তম পারচানে প্রসাদ, তিনি মারা গিয়েছেন 67 বছর বয়সে। বলছে এই রিনাউন্ড স্কাল্পটার
and former chairman of Lalit Kala Academy ও ডক্টর উত্তম পারজানে প্রসাদ অ্যাওয়ে অ্যাট এত। আচ্ছা, কি বলছে এখানে, কোশ্চেন কি হতে পারে যে এটা কত নম্বর ইনফরমেশন বলো তো? 7 নম্বরের সঙ্গে ম্যাচিং করে। সম্প্রতি 67 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত ডক্টর উত্তম পারজানে। কোশ্চেন কি হতে পারে? সম্প্রতি 67 মানে সম্প্রতি ডক্টর উত্তম পারজানে কে ছিলেন? তিনি একজন ছিলেন ভাস্কর্য। তিনি একজন ছিলেন ভাস্কর্য। আচ্ছা, নেক্সট কি? India and Oman are set to sign a free trade agreement. ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য কোন দুটি দেশ সাইন করলো? সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া অ্যান্ড ওমান। এটা কত নম্বরে রয়েছে ইনফরমেশনটা? এটা রয়েছে তোমার হচ্ছে 8 নম্বর ইনফরমেশন। দেখো, সম্প্রতি ওমানের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলছে কি ভারত। সম্প্রতি ওমানের সঙ্গে সম্প্রতি কোন দেশের সঙ্গে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলছে ভারত? সেটা হচ্ছে কি ওমান। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। Prime Minister Narendra Modi becomes first world leader to reach 2 crore subscriber on YouTube channel. Prime Minister Narendra Modi becomes first world leader, প্রথম বিশ্বের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করলো ইউটিউব চ্যানেলে। প্রথম কোশ্চেনটা, প্রথম বিশ্ব নেতা হিসেবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করলো কে? নরেন্দ্র মোদী। কোশ্চেন কী হতে পারে? প্রথম বিশ্ব নেতা হিসেবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করলো কে? উত্তর হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, তারপরে কি বলছে? 9 এবং 10 একদম বাংলা, ইংলিশ এবং এমসিকিউ সব ঠিকঠাক ম্যাচিং রয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম এ হিন্দু উম্যান ফাইলস এ নমিনেশন ফর দ্য 2024 পাকিস্তান জেনারেল ইলেকশন। পাকিস্তানের জেনারেল ইলেকশনের জন্য প্রথমবারের জন্য কোনো হিন্দু মহিলা তার নমিনেশন দাখিল করলো। ফর দ্য ফার্স্ট টাইম এ হিন্দু উম্যান ফাইলস এ নমিনেশন ফর দ্য 2024 পাকিস্তান জেনারেল ইলেকশন। পাকিস্তানের 2024 সাধারণ নির্বাচনের প্রথম হিন্দু মহিলা হিসেবে নমিনেশন ফাইল করলেন কে? ডক্টর সাবিরা প্রকাশ। আচ্ছা, কোন দেশের 2024 সাধারণ নির্বাচনের হিন্দু মহিলা হিসেবে নমিনেশন ফাইল করলেন ডক্টর সাবিরা প্রকাশ? এটা অবশ্যই উত্তর হবে ডি। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। মানে তোমার হচ্ছে পাকিস্তান। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন কি বলছে? ISRO means Indian Space Research Organization plans to launch a Bharatiya Space Station by 2035. ISRO plans to launch the Bharatiya Space Station by 2035. মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে প্ল্যান করছে যে মহাকাশে ভারতীয় স্পেস স্টেশন প্রতিস্থাপন করবে কত? আনুমানিক 2035 সালে। 2035 সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করলো কে? ভারতের ইসরো। নেক্সট কি রয়েছে? অপশন কি রয়েছে? কোন সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করলো ইসরো? উত্তর হবে 2035। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। সো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। আমি তোমাদেরকে আবারও একবার রিকোয়েস্ট করছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেল আইকন প্রেস করে নোটিফিকেশন জারি রাখো। কোনো প্রবলেম হলে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও, তাহলে সেগুলোকে আমি একটু রেকটিফাই করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।